متى سنظل رقودا نغرق في النوم ونشخر وعن الآذان نصم ونغمض كي لا نبصر ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো, কারণ এই ভিডিওতে আমি আল্লাহর অস্তিত্বের প্রমাণ দেব বিজ্ঞানসম্মতভাবে। 1927 সালে বেলজিয়ান পদার্থবিজ্ঞানী ও পুরোহিত জর্জ ল্যামেত্র মহাবিশ্ব প্রসারিত হচ্ছে এবং অতীতে মহাবিশ্ব অত্যন্ত ঘন ও ক্ষুদ্র অবস্থায় ছিল এই ধারণার প্রস্তাব করেন। এটি বিগ ব্যাং তত্ত্বের অন্যতম প্রধান সূচনা হিসেবে ধরা হয়। 1929 সালে এডউইন হাবল মহাবিশ্বের প্রসারণের পর্যবেক্ষণ প্রমাণ প্রকাশ করেন। অর্থাৎ আমাদের এই মহাবিশ্ব ছিল একসময় একটি ছোট্ট বস্তু, তো সেটি থেকে বিস্ফোরণ হয়ে অনবরত প্রসারিত হতেই চলেছে আমাদের এই মহাবিশ্ব। বর্তমানে 2026 সাল, আর উইকিপিডিয়া তথ্য অনুযায়ী বিগ ব্যাং ঘটেছিল আনুমানিক 13.8 বিলিয়ন বছর আগে, বা প্রায় 1380 কোটি বছর আগে। একটি বিষয় লক্ষ্য করুন, মুসলিম ছোট ছোট ভাইরা প্রতি ঈদে বাজি ফাটিয়ে আনন্দ উপভোগ করে এবং সনাতনী ভাইরা তারাও পুজোতে বাজি ফাটিয়ে আনন্দ উপভোগ করেন। কিন্তু আপনি কি জানেন, যখন কোনো বাজি ফাটানো হয়, অর্থাৎ যখন কোনো বোম ব্লাস্ট হয়, তখন সেটার মধ্যে প্রচণ্ড শক্তির প্রয়োজন হয়, যেই শক্তির ফলে সেটি বিকট আওয়াজ হয় এবং বিস্ফোরণ ঘটে। অর্থাৎ একটি বোমকে ব্লাস্ট করার জন্য ম্যানুয়ালি সেটাকে বানাতে হয় এবং সেইভাবেই ডিজাইন করতে হয় যেন সেটি বিস্ফোরণ হয় এবং বিকট আওয়াজ হয়। এবার মনোযোগ দিয়ে লক্ষ্য করুন 1 নাম্বার পয়েন্ট। এখন প্রশ্ন হলো যে বিগ ব্যাংয়ের যে বিস্ফোরণ ছিল, যেই শক্তির প্রয়োজন ছিল, এটি কে সৃষ্টি করেছিল? এই বিস্ফোরণটা কে ঘটিয়েছিল? আমরা তো একটি বোমা বিস্ফোরণের মাধ্যমে দেখি শুধুমাত্র ক্ষতি হয়ে থাকে, কিন্তু বিগ ব্যাংয়ের বিস্ফোরণের মাধ্যমে আমাদের এই মহাবিশ্ব ধীরে ধীরে আস্তে আস্তে যে সৃষ্টি হলো, একদম নিখুঁতভাবে এই গ্রহ নক্ষত্রগুলো সৃষ্টি হলো, এটা কিভাবে সম্ভব ভাই? আর আপনি কি জানেন যে আমাদের সৌরজগতের আমাদের পৃথিবী একমাত্র গ্রহ যেখানে এখন পর্যন্ত বিজ্ঞানীদের জানা মতে প্রাণের অস্তিত্ব রয়েছে, এবং এটিও বিগ ব্যাংয়ের পরেই সৃষ্টি হয়েছে। আর পৃথিবীর আবহাওয়া এবং জলবায়ু এমনভাবে সৃষ্টি হয়েছে যেন এটিতে প্রাণের অস্তিত্ব থাকতে পারে। আপনি কি জানেন যে আমাদের এই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব সম্ভব হতো না যদি না আমাদের মাথার উপর একটি সুরক্ষার ছাদ থাকতো। আর বিজ্ঞানীদের জানা মতে উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করার প্রধান ভূমিকা পালন করে ওজোন স্তর। এটি পৃথিবীর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে অবস্থিত। এটি যদি না থাকতো তাহলে আমরা হয়তো বাঁচতে পারতাম না। আমাদের জন্য এটি ছাদের মতো কাজ করে, সুরক্ষা দেয়। আর আল্লাহ এই বিষয়ে পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 32 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন, আর আমি আসমানকে করেছি সুরক্ষিত ছাদ, কিন্তু তারা তার নিদর্শনাবলী হতে মুখ ফিরিয়ে নেয়। এছাড়াও উল্লেখিত বিগ ব্যাং থিওরি সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 30 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন, যারা অবিশ্বাস করে তারা কি ভেবে দেখে না যে আসমানসমূহ ও জমিন ওতপ্রোতভাবে মিশেছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম, আর আমি সকল প্রাণবান জিনিসকে পানি থেকে সৃষ্টি করলাম, তবুও কি তারা ঈমান আনবে না? আশা করি এবার বিষয়টি স্পষ্ট হয়েছে, কারণ এখানে আল্লাহ বলছেন যে আল্লাহই এই বিগ ব্যাং ঘটিয়েছিলেন, আল্লাহই এই বিস্ফোরণ ঘটিয়েছিলেন। অর্থাৎ আল্লাহ পরিকল্পিতভাবে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। যদিও এটি অপরিকল্পিতভাবে কখনোই সম্ভব ছিল না, তবুও তো অবিশ্বাসীরা বিশ্বাস করবে না। অবিশ্বাসীরা কি ভেবে দেখে না পৃথিবীতে যেখানে যেমন পরিবেশের প্রয়োজন সেখানে তেমনভাবে প্রকৃতি আমাদেরকে দিয়েছে, আর এটি কোনো কাকতালীয় বিষয় না। যেমন ধরুন,
আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা এর একটি তথ্যসূত্রে বলা হয়েছে, আতাকামার মরুভূমির কিছু অংশে 400 বছরেরও বেশি সময় বৃষ্টি না হওয়ার তথ্য পাওয়া যায়। আচ্ছা, আপনি কি কখনো এটি ভেবে দেখেছেন, এটি যদি দক্ষিণ আমেরিকার অ্যামাজন জঙ্গলে ঘটতো তাহলে কি হতো? কারণ এটি পৃথিবীর সবচেয়ে বড় বনভূমি, জঙ্গল এলাকা, আর এখানে প্রায় সব সময় বৃষ্টি হতে থাকে। এ কারণে এখানে প্রচুর ঘন জঙ্গল। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এই অ্যামাজন জঙ্গল থেকে পৃথিবীর 20% অক্সিজেন সরবরাহ হয়। এই কারণে এই জঙ্গলটিকে পৃথিবীর ফুসফুস বলা হয়। এবার আপনি ভাবুন, এখানে যদি 400 বছর বৃষ্টি না হতো তাহলে এই জঙ্গল কি থাকতো? কখনোই থাকতো না ভাই। আল্লাহ জানেন যে এই জঙ্গলে বৃষ্টির প্রয়োজন, সেই কারণে প্রকৃতি এমনভাবে তিনি সৃষ্টি করেছেন যেন জঙ্গলে বৃষ্টি হয়, আর মরুভূমিতে বৃষ্টির তেমন একটা প্রয়োজন নেই। এই কারণে সেখানে কয়েকশো বছর পর্যন্ত বৃষ্টি দেন না। এর পরেও কি কোনো বুদ্ধিমান মানুষ এগুলোকে কাকতালীয় বিষয় ভাবতে পারে? অপরিকল্পিত বিষয় ভাবতে পারে? কখনোই হতে পারে না। অবশ্যই একজন সত্তা আছেন যিনি এই বিষয়গুলো কন্ট্রোল করছেন, এই বিষয়গুলো পরিকল্পিতভাবে সৃষ্টি করেছেন, আর তিনিই হচ্ছেন আল্লাহ। তিনিই হচ্ছেন মহাজ্ঞানী, মহাসত্তা। সকল প্রশংসা তার জন্য, যিনি আমাদের এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং আমাদেরকেও সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি পুরো মহাবিশ্বের স্রষ্টা।